রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান সম্মানকে ওজন করতে চায়, কেউ না দেখে নবী পাকের সম্মানে দাঁড়িয়ে যদি সালাম দেয় তো বলে কি শিরিক, শিরিক হয়ে গেল। কেউ যদি আদব সহকারে কোনো আল্লাহওয়ালার রওজা মুবারকে গিয়ে একটা মুখটা মাথাটা ঝুলিয়ে চুমুন দিয়ে দিলে শিরিক হয়ে গেল। কেউ কোনো বুজুর্গ ব্যক্তি শিক্ষকের পিতামাতার কদম বসি করলে কি হয়ে গেল, শিরিক হয়ে গেল। একদিন একজন ব্যক্তি, দুই বন্ধু, একজন শিরিকওয়ালা আর একজন মহাব্বতওয়ালা, সুবহানাল্লাহ বলেন। একজন শিরিকওয়ালা একজন মহাব্বতওয়ালা, দুইজন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে। তো সাইকেল পাংচার হয়ে গেল। তো শিরিকওয়ালা ব্যক্তি একটা মেশিন নিয়ে আসলো। এবার ওর যে আপনার পাম্প ভরতে হবে, তো যে ভোল্টু আছে, ভোল্টু না কি বলে আপনারা, ভোল্টু, ওর মধ্যে যে পাম্পের যে আগাদিকার ইটা ফুটোটা আছে ওটা যে ভরতে হবে মেশিনটা, ভোল্টুটাতে মেকআপ করতে হবে। তো শিরিকওয়ালা ঝুঁকে মেকআপ করছে, তো মহাব্বতওয়ালা বলছে এই বোকা শিরিক। কেন? তুই তো সাইকেলের টিউবের সামনে ঝুঁকে গেলি রে। কোন বুজুর্গ ব্যক্তির সামনে ঝুঁকলে শিরিক, পিতা মাতার সামনে ঝুঁকলে শিরিক, আর সাইকেলের টায়ারের সামনে ঝুঁকলে তো বাড়কা সারা শিরিক। ও তো কথাটা ভুল বলেনি। তো ও বলছে চুপ বোকা কোথাকার, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমার নিয়ত সাজদা করার ছিল না, ভোল্টু লাগার ছিল। এ বলছে শোন, আমি যে আমার শিক্ষকের, আমার পিতা মাতার, আমার পীর মুর্শিদের কদম বসি করেছি, সিজদা দেওয়ার নিয়ত ছিল না, তাজিমের নিয়ত ছিল। সুবহানাল্লাহ। তো ওখানে যদি তুই নিয়ত না দেখিস তো তোর বালা নিয়ত কেন দেখছিস? এক গালা জুতা উঠেছে দেখবেন, অজন্তা কোম্পানি, বিভিন্ন কোম্পানি, বাটা কোম্পানি জুতো আছে, মাথা ঝুঁকিয়ে হাত দিয়ে মানে চিপকাতে হয়, ওটাকে কি বলে, চুড়চুড়ি জুতা আছে না নাই? যারা শিরিক শিরিক বলে চিল্লায় ওরা পড়ে কি পড়ে না? তাহলে ঝুঁকে যে জুতার সামনে যে ঝুঁকে, এটাও তো শিরিক। তো ঝুঁকলি শিরিক হয় না। মুসলমানদের মেন হলো নিয়াত। আপনি মসজিদে গিয়ে নামাজ পড়ছেন জোহরের, আর নিয়াত আছে যেমন আমার চাচা আমাকে বলুক নামাজি, আমার গ্রামের লোক বলুক লোকটা নামাজি। আপনার নিয়াত আছে লোক আমাকে নামাজি বলুক, তো মসজিদে গিয়ে উজু করে ঠান্ডার সময় কষ্ট করে নামাজ পড়েও আপনি এক চুল পরিমাণে নেকি পেলেন না, উল্টা গুনহা। কারণ কি? নিয়াতে কোট। নিয়াত হচ্ছে ফরজ, অন্তরের নিয়াত। অন্তরের নিয়াত যদি আপনার পরিষ্কার থাকে আমলের ফল পাবেন। নিয়াত হলো আসল জিনিস, আমলের ফল নিয়াতের উপরে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের ফল নিয়াতের উপরে। তো আপনি চাপ্পাল যখন লাগালেন তো নিয়াত তো আপনার সাজদার ছিল না, ছিল কি? চাপ্পালকে খোদা মনে করছে কি? সাইকেলের পাংচার সারতে খোদা মনে করে কি? একটা মাটি তুলে দিবে কবরের মাথায় তো তো ঝুঁকতে হবে, হবে কি হবে না? একটা ইট তুলবেন তবুও তো ঝুঁকতে হবে। একটা সামান আপনার নিচে থাকলে তাকে যখন আপনি তুলবেন ঝুঁকতে হবে কি হবে না? তো কি বুঝা গেল? প্রত্যেকটা ঝুঁকা শিরিক না। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক জায়গায় ঝুঁকা শিরিক না। আল্লাহর সামনে আল্লাহকে আল্লাহ মনে করে ঝুঁকলে ইবাদত। আল্লাহ ওয়ালার সামনে আল্লাহ ওয়ালা মনে করে ঝুঁকলে তাও ইবাদত। তো আল্লাহকে আল্লাহ মনে করে ঝুঁকতে হয়। সাজদার যে শর্তগুলি 8টি জিনিস ঠেকাতে হবে, ঠেকাতে হয়। আর যখন কেউ আল্লাহ ওয়ালার সামনে ঝুঁকে কদম বসি করে, এই কদম বসি সহিহ হাদিস থেকে প্রমাণিত। এটা সাহাবায়ে কেরামের সুন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল আদবুল মুফরাদের মধ্যে ইমাম বুখারী হাদিস নিয়েছেন, মুসলিম শরীফের মধ্যে হাদিস, সেহাই সিত্তার কয়েকটি কিতাবের মধ্যে হাদিস, অসংখ্য কিতাবের মধ্যে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিজের চাচা হযরতে আব্বাসকে দেখতেন, তিনার পায়ে ঝুঁকে গিয়ে কদমে চুমুন দিতেন, 2 ঠোঁট লাগিয়ে। সুবহানাল্লাহ বলেন। সাহাবী রাসূল নবী মুস্তাফার কদমে চুমুন দিতেন, ঝুঁকে হাতকে চুমুন দিতেন। নবী মুস্তাফার দরবারে যখন আবু দাউদ শরীফের হাদিস, মা ফাতেমা আসতেন, মা ফাতেমাকে দেখে নবী পাক দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। মা ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যেতেন।
মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে নবী মুস্তাফা চুমুন দিতেন। সুবহানাল্লাহ। মা ফাতেমার বাড়িতে যখন নবী পাক আসতেন, মা ফাতেমা নবী পাকের সম্মানে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। আর নবী পাকের হাত মুবারককে চুমুন দিতেন, নবী মা ফাতেমার পেশানিকে চুমুন দিতেন। তো নবী মুস্তাফার হাত মুবারককে মা ফাতেমা চুমুন দিয়েছেন, নবী পাক নিষেধ করেননি। নবী পাক শিক্ষা দিয়েছেন যে যখন তুমি তোমার পিতা মাতার সাথে, তোমার শিক্ষকের সাথে, তোমার গুরুজনের সঙ্গে মুসাফা করবে, তার হাতকে চুমুন দিয়ে প্রমাণ করে দাও আমরা আল্লাহরও সম্মান করি, আল্লাহ ওয়ালারও সম্মান করি। বল সুবহানাল্লাহ। আর কিছু লোক মাথায় শুধু গোবর ভরা আছে, মানে যেখানে দেখে শুধু শিরিক দেখতে পাওয়া যায়, বাকি কিছু দেখতে পাওয়া যায় না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটিকে বুঝাইলে সব বেড়া পার।